সময় যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল চরম বৈরিতায় পরিপূর্ণ, আজ তাদের জন্যই দিল্লির মাটিতে পাতা হয়েছে লাল গালিচা। এই দৃশ্য শুধু দক্ষিণ এশিয়াকেই নয়, অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। একসময় যে ভারত আফগানিস্তান থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নিয়েছিল, সেই ভারতই এখন তালেবান সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে নতুন সম্পর্কের সূচনা করছে। ফলে প্রশ্ন উঠেছে, যে সম্পর্ক এতদিন আতঙ্কে ভেঙে পড়েছিল তা কি এবার স্থায়ী হবে, নাকি কেবল রাজনৈতিক প্রয়োজন মেটাতে এই সাময়িক সম্পর্ক তৈরি করা হচ্ছে? ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বহু পুরনো। আধুনিক রাষ্ট্রসীমা গঠনের আগেই দুই ভূখণ্ডের মধ্যে বাণিজ্য সংস্কৃতি সেতু বন্ধন ছিল। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কিন্তু এই বন্ধন নানা সময়ে দুর্বল হয়েছে, কখনো ঔপনিবেশিক শক্তির দখলদারিতে, কখনো ভারত পাকিস্তান বিভাজনের রাজনৈতিক তীব্রতায়, আবার কখনো বৈশ্বিক ঠান্ডা যুদ্ধের দ্বন্দ্বে। তবে এই সম্পর্ক কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। চলতি অক্টোবরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর তারই ইঙ্গিত দেয়। এই সফরের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে, আফগানিস্তান ও ভারতের পুরনো কূটনৈতিক সেতুবন্ধন হারিয়ে যায়নি, বরং নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে আবারও ফিরে আসছে। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আফগানিস্তান ভারতের ঘনিষ্ঠ মিত্র। তবে সময়ের সঙ্গে সবকিছু পাল্টে যায়। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান যখন কাবুলের নিয়ন্ত্রণ নেয়, তখন ভারত দ্রুত দূতাবাস বন্ধ করে দূতদের সরিয়ে নেয়। তখন মনে করা হয়েছিল 2 দশকের বিনিয়োগ ও কূটনৈতিক প্রচেষ্টা হয়তো এবার ভেঙে গিয়েছে। কারণ তখন ভারতের কাছে তালেবান মানেই ছিল পাকিস্তানি প্রভাবের বিস্তার, যা ভারতের উত্তর পশ্চিম সীমান্তের জন্য নিরাপত্তা হুমকি ছিল। তবে 2001 সালে তালেবানের পতনের পর ভারত আফগানিস্তানের অন্যতম বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে। $27 কোটি ব্যয়ে তৈরি হয় আফগান ভারত মৈত্রীবাঁধ। নির্মিত হয় জারাঞ্জ দেলারাম সড়ক, যা আফগানিস্তানকে ইরানের চাবাহার বন্দরের সঙ্গে যুক্ত করে। যদিও 2008 সালে কাবুলে ভারতীয় দূতাবাসে ভয়াবহ বোমা হামলা এবং একাধিক কনসুলেটে হামলার ঘটনা স্পষ্ট করে, পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী থাকা এলাকায় ভারতের কাজ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এখন 2025 সালে এসে ভারত আফগান সম্পর্ক আবার ঘুরে দাঁড়াচ্ছে। আফগানিস্তান এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত, আর ভারত চাইছে আবার সেই দেশে নিজের প্রভাব ফিরিয়ে আনতে। আমির খান মুত্তাকির দিল্লি সফর তাই শুধু আনুষ্ঠানিক নয়, কৌশলগতও। তবে সবকিছু এত সহজ নয়। তালেবানের শাসন ব্যবস্থা এখনো নারী অধিকার ও সংখ্যালঘু নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে আগের মতোই, কিন্তু মোদী প্রশাসন এখন বাস্তব রাজনীতি বুঝে এগুচ্ছে। কারণ তারা জানে, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আফগানিস্তানে ভারতের পুনরায় উপস্থিতি হবে এক ভূরাজনৈতিক পাল্টা চাল। ফারিন রহমান কৃতি, NBB।